জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে আলোচনাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন যে এখন পর্যন্ত কতগুলো বিষয়ে ঐকমত্য পৌঁছেছে দলগুলো, কি জানালেন ডক্টর আলী রিয়াজ? স্বামী, এই প্রশ্নের উত্তরে বলা যায় যে গতকাল যে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার প্রথম দিনের যে বৈঠকটি হয়েছিল সেই সভা থেকে এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে ৭০ অনুচ্ছেদ, যে অনুচ্ছেদটিতে সংবিধানের যে অনুচ্ছেদটিতে সংসদ সদস্যদের মতামত প্রকাশের ক্ষেত্রে বেঁধে দেওয়া আছে, বলা হয়েছে যে সংসদ সদস্যরা তাদের দলের বাইরে কোনো মতামত দিতে পারবে না। তো এই অনুচ্ছেদটি যেহেতু অগণতান্ত্রিক হিসেবে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, তো সেইখানে একটা ঐকমত্য হয়েছে যে না, সংসদ সদস্যরা সব বিষয়ে মতামত দিতে পারবে, তবে যেহেতু সরকারের স্থিতিশীলতার দরকার আছে, সরকার পরিচালনার ব্যাপার আছে, সেহেতু অর্থ বিল এবং আস্থা ভোট এই দুইটি বিষয় বাদে এই ৭০ অনুচ্ছেদের অন্যান্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা জনপ্রতিনিধি হিসাবে, আইন প্রণেতা হিসাবে মতামত দিতে পারবে। এই পর্যন্ত হলো গতকাল ছিল। তা আজকে আমরা দেখলাম যে আজকে দ্বিতীয় দিনের বৈঠক। এইখানে বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ঐকমত্য কমিশনের যারা সদস্য, তারা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে এটা শুরু হলো আমরা দেখলাম। তারা শুরুতেই একে অপরের সাথে কোলাকুলি করলো, কুশল বিনিময় করলো, এবং যেটি আমরা দেখলাম যে গতকাল কিন্তু দেশের অন্যতম যে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার যে লন্ডন সফর এবং সেখানে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক এবং তার প্রেক্ষিতে যৌথ বিবৃতিতে যে নির্বাচনের তারিখটি নিয়ে সরকারের যে একটা অবস্থান জানিয়েছে ফেব্রুয়ারিতে, এটার একটা প্রতিবাদ জানিয়েছে। তারা এটাকে বলছিল যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা ওই গতকালের বৈঠক কিন্তু ছিল না, কিন্তু আজকে কিন্তু তারা আছে। আজকে যেটি হচ্ছে যে এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন এবং জেলা সমন্বয় কমিটি, এই তিনটি বিষয় মূলত, এই তিনটি প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। যেটা মানে আমরা দেখছি যে এনসিসি গঠনের পক্ষে অনেকেই মতামত দিচ্ছে এখন পর্যন্ত। বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে তাদের কাছে এখনও মাইক যায়নি। তবে যেটি আমরা দেখছি যে অধিকাংশ এটার পক্ষে বলছে এই কারণে যে প্রধানমন্ত্রী বা দলীয়ভাবে যখন সাংবিধানিক পদগুলোর প্রধানদের নিয়োগ দেওয়া হয় তখন দেশে আসলে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হয়। সেইখানে যেহেতু এনসিসি গঠনের উদ্দেশ্য থাকবে সব দলের মতের লোকজনের সমন্বয়ে আলাদা একটা সাংবিধানিক কাউন্সিল, তারা যেহেতু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ দেবে, এটা ভালো হবে। তবে এখন পর্যন্ত এই বিএনপি বা এই বড় দলগুলোর মতামত পায়নি। যে ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আলী রিয়াজ সূচনা বক্তব্য বলেছেন যে তিনি আশা করছেন যে আজকে হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছবে এই রাজনৈতিক দলগুলো। আমরা অপেক্ষায় আছি, শেষ হলে হয়তো এইখানে তারা আবার এসে কথা বলবে। তো সামনে এই ছিল এই ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে থাকা এই সংস্কার বিষয়ক সবশেষ।